নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। বন্ধুরা, আমরা সবাই চিন্তিত থাকি যে আগামীকাল আমাদের কেমন যাবে। আমরা চিন্তিত থাকি এই সপ্তাহটা আমাদের কিরকম যাবে, ভালো যাবে তো, বা এই পরের মাসটা আমাদের কেমন যাবে। তো তার জন্য আমার এই ভিডিও বানানো এবং ইউটিউবের এই সর্বপ্রথম আমি এই ভিডিওটি বানাচ্ছি, যেখানে আমি আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী, এক একজনের এক একটা ডেট অফ বার্থ আমরা সবাই জানি, ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের পরের মাসটি কিরকম যাবে সেই নিয়ে আলোচনা করব। আপনাদের অত্যন্ত সবাইকে সুস্বাগতম আমার এই নতুন চ্যানেলে। বন্ধুরা, আজকে যে মাসটি নিয়ে আলোচনা করব সেটি জানুয়ারি মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগামী মে মাসটি কিরকম যাবে, মে 2025 কিরকম যাবে। আমি একটু পরপর সিরিজ আনতে চলেছি। আজকে আলোচনা করব জানুয়ারি মাস যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে সামনের মে মাসটি কিরকম যাবে। পরবর্তী ভিডিওতে আসবে যারা ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ডেট ওয়াইজ হচ্ছে মে মাসটি কিরকম যাবে। এরকম ভাবেই পরপর চলতে থাকবে ডিসেম্বর অব্দি। সুতরাং প্রত্যেকে জানতে পারবেন আপনাদের আগামী মাসটি মে মাস 2025 কিরকম যাবে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। আমি সুমন মোহন রানা, একজন সার্টিফাইড নিউমারোলজিস্ট এবং বেশ 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, তবে আপনাদের সামনে জনসমক্ষে এই প্রথমবার। বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। আপনি যদি জন্মগ্রহণ করে থাকেন জানুয়ারি মাসের 1 তারিখে, তাহলে এই মাস আপনার একটু মে মাস একটু আপনাকে রিল্যাক্স করে থাকার সময়। মে মাসে খুব একটা কাজের প্রেশার নেবেন না, একটু রিল্যাক্স থাকুন। হতে পারে মে মাসে কোনো ধর্মস্থানে বা তীর্থস্থানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং যদি কোনো অ্যানালাইটিক্যাল জব বা অ্যানালাইসিস করার মতন কোনো জবের সুযোগ পান সেটি মে মাসে করতে পারেন। এবং যারা পড়াশোনা করছেন তাদের জন্য মে মাসটি অত্যন্ত ভালো, বা যারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য মে মাসটি অত্যন্ত ভালো। এবারে আসছি যারা জানুয়ারি মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মে মাসটি কিরকম যাবে। বন্ধুরা, আপনাদের জন্য একটু স্ট্রাগল রয়েছে, ভয় পাবেন না। স্ট্রাগল মানে কিন্তু বিফলতা নয়, স্ট্রাগল মানে কিন্তু ফেলিওর নয়। স্ট্রাগল মানে হচ্ছে কাজটি আরো ভালো করে ধৈর্য সহকারে মন দিয়ে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা। হ্যাঁ, সুসম্পন্ন যদি করতে পারেন ধৈর্য সহকারে, ধৈর্য রেখে, তাহলে সফলতা অনিবার্য। অর্থাৎ মে মাসটি আপনাদের জন্য একটু স্ট্রাগল থাকবে, কিন্তু সফলতা অবশ্যই আসবে। এরপরে আসছি যদিও যাদের জন্য তাদের জন্য যারা জন্মগ্রহণ করেছেন জানুয়ারি মাসের 3 তারিখ। জানুয়ারি মাসের 3 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগামী মে মাসটি কিরকম যাবে যদি বলি, তাহলে এই মাসটি আপনার একটু হনুমানজির বছর না, হনুমানজির মাস। এই মাসে আপনাদের মধ্যে একটু অস্থিরতা দেখা যেতে পারে, আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস একটু বেড়ে যেতে পারে। মাসের শুরুর দিকে একটু আপনারা দিশাহারা বোধ করবেন, মানে কি করবেন না একটা এরকম দোনমনার মধ্যে থাকবেন, বা পথ খুঁজে হয়তো পাবেন না, সেরকম একটা পরিস্থিতি হয়তো থাকতে পারে। কিন্তু ভয় পাবেন না, ঠান্ডা মাথায় বুঝে শুনে ডিসিশন নেবেন, তাহলে কিন্তু যারা জানুয়ারির 3 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মে মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। শুধু দরকার কি ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়া, ঝটপট করে কোনো কাজ না করা, অর্থাৎ ভেবে চিন্তে ডিসিশন নেওয়া। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্ম 4 জানুয়ারি, 4th জানুয়ারি, যারা 4th জানুয়ারি জন্মগ্রহণ করেছেন তাদের জন্য আগামী মাসটি অর্থাৎ মে মাসটি অত্যন্ত শুভ। হ্যাঁ বন্ধুরা, 4th জানুয়ারি যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আগামী মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। আগামী মাসে আপনাদের দেখবেন একটা নেচার থাকবে যে মোটামুটি যে কাজেই হাত দেবেন একটা সফলতা হওয়ার সুযোগ রয়েছে। আপনার মধ্যে একটা কিং লাইক নেচার থাকতে পারে, অর্থাৎ আপনারা ফিল করতে পারেন আপনারা রাজা, একটা ওরকম ধরনের একটা নেচার থাকতে পারে আগামী মাসে। কিন্তু মনে রাখবেন, গুরুজনদের সম্মান অবশ্যই দিতে হবে, বড়দের সম্মান অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এবং খুব ভালো হয় আপনারা যদি সূর্য প্রণাম করেন, এবং আগামী মাসের জন্য লাল সুতোর কার আপনারা যদি হাতে পরেন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্ম 5th জানুয়ারি, তাদের জন্য মে মাসটি কিরকম যাবে। যাদের জন্য 5th জানুয়ারি তাদের জন্য এই মে মাসটি কিরকম হবে যদি বলি, তাহলে একটু আপনাদের মন একটু উতলা থাকবে,
আপনাদের মন একটু ব্যতিব্যস্ত থাকবে, অর্থাৎ মনের প্রভাব আগামী মাসে অর্থাৎ মে মাসে আপনাদের জন্য বেশি থাকবে যারা জন্মগ্রহণ করেছেন 5ই জানুয়ারি বা 5 জানুয়ারি। সুতরাং মনের প্রভাব যখন বেশি থাকবে, মাথায় রাখবেন যে মনকে সবসময় বেশি গুরুত্ব দিলেও হয় না, ব্রেনকেও গুরুত্ব দিতে হয়, তাই তো? কারণ মন অনেক সময় অনেক কথা বলে, হতে পারে সেটি ভুল বা ভাবাবেগ হয়ে বা ইমোশনাল হয়ে কোনো কাজ করা ঠিক না। সুতরাং মন যেটাই বলুক, স্থির মাথায় ঠান্ডা মাথায় চিন্তা করবেন সেটি আপনার জন্য উপযুক্ত কিনা। ভেবেচিন্তে যদি এইভাবে পরের মাসটি আপনি কাটিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য অর্থাৎ যাদের জন্ম হচ্ছে 5 জানুয়ারি তাদের জন্ম অত্যন্ত আগামী মাসটি মে মাসটি অত্যন্ত ভালো যাবে। এবং শিব পুজো করবেন, শিব পুজো বা একটু শিব পুজো যদি পরের মাসটা করেন আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এবং জল সংক্রান্ত যদি কোনো কাজ আপনারা আগামী মাসটি অর্থাৎ মে মাসটি করেন, সেই কাজগুলো কিন্তু শুভ হবে। এরপরে আসছি যাদের জন্মগ্রহণ করেছেন, আপনারা জন্মগ্রহণ করেছেন 6 জানুয়ারি, 6 জানুয়ারি। বন্ধুরা, আপনি যদি 6 জানুয়ারি জন্মগ্রহণ করে থাকেন তাহলে মে মাসটি কিরকম যাবে? মে মাসটি আপনাদের শিক্ষার্থীর মাস, শিক্ষার মাস, অর্থাৎ মে মাসটি আপনারা যদি লেখাপড়ার কাজে যারা যুক্ত রয়েছেন তারা সাফল্য পাবেন। এবং যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মক্ষেত্র বলতে এডুকেশন ফিল্ডে যারা রয়েছেন কর্মক্ষেত্রে, মানে স্কুল টিচার ইত্যাদি, তাদের জন্য কিন্তু আগামী মাসটি ভালো যাবে। মে মাসটি একটু ভালো যাবে, আগের থেকে অনেকটা ভালো যাবে। এবং এডুকেশন ছাড়া বাকি যে সমস্ত ফিল্ডে যারা রয়েছেন, যাদের কিনা 6 জানুয়ারিতে জন্ম, তাদের ক্ষেত্রে আগামী মাসটি হয়তো টাকা পয়সার দিক থেকে 20 to 30% মোটামুটি আপনাদের লাক ফেভার করবে, এবং বাকিটা কিন্তু স্ট্রাগল করতে হবে। অর্থাৎ টাকা পয়সার দিক থেকে অতটা সুফল হয়তো হবে না যারা এডুকেশন ফিল্ডে নেই। এরপরে আসছে যাদের জন্মদিন 7 জানুয়ারি, যাদের জন্মদিন 7 জানুয়ারি তাদের জন্য আগামী মে মাসটি কিরকম যাবে? বন্ধুরা, একটু হার্ড ওয়ার্কের জন্য রেডি থাকুন। হ্যাঁ, যাদের জন্মদিন 7 জানুয়ারি তাদের জন্য মে মাসটি একটু হার্ড ওয়ার্ক যাবে, একটু কঠোর পরিশ্রম যাবে। কিন্তু পরিশ্রমের ভয় যদি কাজ থেকে পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার খুব ক্ষতি হতে পারে। সুতরাং সতর্ক থাকুন, আপনার যা কাজ সেই কাজে বা আপনার যা লক্ষ্য সেই লক্ষ্যে স্থির রেখে আগামী মাসটি স্ট্রাগল করে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য অপরিসীম আপনাদের জন্য সফলতা অপেক্ষা করছে। এরপরে আসছে যাদের জন্ম 8 জানুয়ারি, যারা 8 জানুয়ারিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মে মাসটি কিরকম যাবে? যারা 8 জানুয়ারি জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর, কারণ মে মাসটি আপনাদের অত্যন্ত ভালো যাবে। সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, পরের মাসের সম্পর্কের উন্নতি হবে, পরের মাসে আপনাদের যা কিছু ট্রাবল আছে বা আপনারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাগুলো অনেকটা কেটে যেতে পারে। আগামী মাসে আপনাদের কিছু আনএক্সপেক্টেড গেইনও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনারা হয়তো আশা করেননি সেরকম কিছু ফলও কিন্তু পেতে পারেন। ওভারঅল আগামী মাসটি অত্যন্ত সাকসেসফুল যাবে আপনাদের জন্য যারা জন্মগ্রহণ করেছেন 8 জানুয়ারি। এবারে আসছি 9 জানুয়ারিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মে মাসটি কিরকম যাবে? যারা 9 জানুয়ারিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মে মাসটি যাবে অত্যন্ত এন্টারটেনমেন্ট। অর্থাৎ আপনারা দেখবেন মে মাসটিতে একটুখানি ঐশ্বর্য এই জিনিসগুলো করতে ভালোবাসবেন। হতে পারে মে মাসে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, একটা ভ্রমণের যোগাযোগও রয়েছে। হতে পারে মে মাসে আপনাদের কিন্তু পরিবারের সকলের সাথে সম্পর্ক আরো ভালো হতে চলেছে, আরো সুদৃঢ় হতে চলেছে। সুতরাং তৈরি থাকুন, পরিবার নিয়ে ভালোভাবে সংসার করুন। এবং আরো একটি কথা অত্যন্ত বলা প্রয়োজন, যাদের জন্মদিন 9 জানুয়ারি মে মাসটিতে কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাগমেরও বা অর্থ আসার একটা যোগ রয়েছে। এবারে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 10 জানুয়ারি, যাদের জন্মদিন 10 জানুয়ারি তাদের জন্য মে মাসটি কিরকম যাবে? হ্যাঁ, 10 জানুয়ারিতে যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে মে মাসে একটু রিল্যাক্স থাকবেন। আপনারাও একটু রিল্যাক্স থাকার কথা ভাববেন। বেশি কাজের প্রেশার নেবেন না, নিজেকে বেশি কাজের মধ্যে ডুবিয়ে দেবেন না।
কারণ এই মাস আপনার শরীর চাইবে একটু রিল্যাক্স থাকতে। তবে কাজ বলতে যদি কোনো অ্যানালিটিক্যাল কাজ হয়, কোনো অ্যানালাইসিস করার মতন কাজ হয়, অর্থাৎ ধরুন আপনি পিএইচডি করছেন, বা ধরুন আপনি কোনো বিজ্ঞানের কোনো একটা ল্যাবরেটরির সাথে যোগাযোগ রয়েছেন, বা আপনি এমন একটা কাজ করেন যেখানে কিনা সুতীক্ষ্ণ বিশ্লেষণের প্রয়োজন হয়, সেই বিশ্লেষণের দরকার হয়, সেরকম যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ যারা করেন তাদের জন্য, তাদের জন্মদিন যদি 10 জানুয়ারি হয়ে থাকে, তবে তাদের জন্য কিন্তু আগামী মে মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। এবারে আসছে যাদের জন্মদিন 11th জানুয়ারি। যাদের জন্মদিন 11th জানুয়ারি তাদের জন্য মে মাসটি কিরকম হতে চলেছে। যাদের জন্মদিন 11 জানুয়ারি তাদের ক্ষেত্রে বন্ধুরা একটু স্ট্রাগল করবার জন্য রেডি থাকুন, প্রস্তুত থাকুন, ভয় পাবেন না। স্ট্রাগল মানে, আগেও বলেছি আবার বলছি, স্ট্রাগল মানে কিন্তু ফেলিওর নয়। স্ট্রাগল মানে হচ্ছে জাস্ট সংঘর্ষ। স্ট্রাগল মানে হচ্ছে কাজটা হয়তো সহজে হবে না, একটু কষ্ট, একটু পরিশ্রম, কিন্তু যেটা বলে যে পরিশ্রম করার পরে পরিশ্রমটি যদি আপনার সঠিক হয়, যদি ফোকাস রেখে এই পরিশ্রমটি করেন, তাহলে কিন্তু সফলতা অবশ্যই পাবেন। সুতরাং যাদের জন্মদিন 11 জানুয়ারি তাদের মে মাসটা একটু স্ট্রাগল যাবে, তবে সাকসেস আসবেই যদি আপনারা ফোকাস ঠিক রেখে কাজ করে চলেন। এবার আসছে বন্ধুরা যাদের জন্মদিন 12 জানুয়ারি তাদের জন্য কিরকম যাবে। যাদের জন্মদিন 12 জানুয়ারি তাদের ক্ষেত্রেও বলবো আপনারা হাতে লাল রঙের দাগা পড়বেন, তাহলে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। আপনারা মাসের প্রথম দিকটা হয়তো একটু দিশেহারা, এই ব্যাপারটা আপনার মধ্যেও থাকতে পারে। যাদের 12 জানুয়ারি জন্ম, তবে ভরসা রাখুন, এই সময় হুটোপুটি করে অ্যাগ্রেসিভ হয়ে কোনো কাজ করবেন না, কারণ অ্যাগ্রেসিভ হওয়ার একটা চান্স আপনার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু মে মাসে, অর্থাৎ যাদের জন্ম 12 জানুয়ারিতে। যাদের জন্ম 12 জানুয়ারিতে তাদের জন্য এই উপদেশটাই রইল, আপনারা মাথা ঠান্ডা করে কাজ করুন, চটপট কোনো ডিসিশন নেবেন না, চিন্তা ভাবনা করে নিন। চেষ্টা করবেন মাসের শুরুতে কোনো ডিসিশন না নিতে, যদি কোনো ডিসিশন নেওয়ারই হয় সেরকম কোনো বড় ডিসিশন চেষ্টা করবেন মাসের একদম শেষ প্রান্তে বা শেষ সপ্তাহে, মে মাসের শেষ সপ্তাহে ডিসিশনটি আপনারা নিতে পারেন। এবারে আসছি যাদের জন্মদিন 13 জানুয়ারি, 13 জানুয়ারি। যাদের জন্মদিন 13 জানুয়ারি তাদের জন্য মে মাসটি কিরকম যাবে, বললে বললে দারুণ যাবে। যাদের জন্মদিন 13 জানুয়ারি তাদের জন্য মে মাসটি অত্যন্ত ভালো যাবে। দেখবেন যে মোটামুটি যারা আপনার কথা শুনতো না, তারা আপনার কথা শোনার চেষ্টা করবে, এই জিনিসটা থাকবে। এবং আপনার মধ্যে একটা রাজকীয় ব্যাপার থাকবে, রাজকীয় মানে একটা রয়্যাল ব্যাপার থাকবে আপনার মধ্যে। এবং আপনার মধ্যে একটা কি বলবো, যুদ্ধে জয়ী হওয়ার যে একটা এনার্জি, অর্থাৎ একটা নিউ বিগিনিং, একটা নতুন কিছু শুরু করবার একটা মানে এনার্জি, সেই এনার্জি আপনাদের থাকবে। নতুন কিছু শুরু যদি করার থাকে, পরের মাসে আপনারা অবশ্যই শুরু করতে পারেন 13 জানুয়ারিতে। এছাড়াও বন্ধুরা আমি তো পরপর বলে যাচ্ছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও অ্যাভেলেবেল আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু যোগাযোগ করে আরো ডিটেলসে পার্সোনালাইজড ওয়েতে আপনাদের হেল্প আমি করতে পারি, ঠিক আছে। এবং যদি ভাবেন দক্ষিণা, হ্যাঁ দক্ষিণা স্বরূপ অ্যাকচুয়ালি বছরের শেষ দিন বা বছরের একটি দিন আমি বেছে নিই, যখন যেদিনে কিনা একটু দুস্থদের আমি সেবা করতে ভালোবাসি, তো সেই দুস্থদের সেবার্থে আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন। তো আসুন তাহলে আবার চলে আসি 14 জানুয়ারি পরবর্তী ডেট অফ বার্থ। যাদের জন্মদিন 14 জানুয়ারি তাদের জন্য এই আগামী যে মাসটি আসতে চলেছে, অর্থাৎ মে মাসে আপনাদের মাইন্ড কিন্তু আপ ডাউন থাকবে, খুব মুড সুইং হতে পারে আপনাদের, ঠিক আছে। এটা আগে বলে দিলাম। সুতরাং যদি মুড সুইং হয়, আপনারা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনাদের জন্য আপনারা যদি কোনো জল রিলেটেড কোনো কাজ করেন অত্যন্ত ভালো হয়। এই সময় চেষ্টা করবেন গুরুজনদের থেকে উপদেশ নিয়ে কাজ করতে, যাদের জন্মদিন 14 জানুয়ারি মে মাসের। সুতরাং 14 জানুয়ারি মে মাস না, জানুয়ারি মাসের। সুতরাং 14 জানুয়ারি যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে আপনাদের একটু ধীর স্থির থাকতে হবে, কোনো কাজ ঝট করে হবে না, একটু স্লো যেতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা জেন্টলম্যান, একটা ভদ্র মাস, ঠিক আছে। সুতরাং জেন্টলি যান, স্লো যান, অবশ্যই সাকসেস পাবে। এরপরে আসছি যাদের জন্মদিন 15 জানুয়ারি। যাদের জন্মদিন 15 জানুয়ারি তাদের ক্ষেত্রে মে মাসে বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের জন্য অত্যন্ত ভালো। 15 জানুয়ারি যাদের জন্মদিন, আপনারা যদি শিক্ষার্থী হয়ে থাকেন
এডুকেশন ফিল্ডে থাকেন বা জব করে থাকেন, এডুকেশনের সাথে যুক্ত থাকেন, 15 জানুয়ারি যাদের জন্ম তারা যদি আপনি যদি এডুকেশনের সাথে যুক্ত থাকেন, 15 জানুয়ারি যাদের জন্ম তারা হয়তো চাকরি সূত্রেও আপনারা যদি এডুকেশনের সাথে বা লেখাপড়ার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই আগামী মে মাসটি অত্যন্ত ভালো হতে চলেছে। এছাড়া বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রে টাকা পয়সা হয়তো অতটা আসবে না, কিন্তু যদি ভাবেন আপনারা একটু পড়াশোনা করবেন, সেটা ফর্মাল এডুকেশন হোক কি ইনফর্মাল এডুকেশন হোক, সেটাও কিন্তু আগামী মাসটি অর্থাৎ মে মাসটির জন্য অত্যন্ত শুভ। এরপরে আসছি যাদের জন্মদিন 16 জানুয়ারি। যাদের জন্মদিন 16 জানুয়ারি তাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্ট্রাগল আসবে। আগামী মাসটি মে মাসটি স্ট্রাগল করবেন, ফোকাস ঠিক রেখে স্ট্রাগল করে যান, অবশ্যই সাকসেস পাবেন। আপনারা ডিসিপ্লিন ওয়েতে কাজ করুন। যাদের জন্মদিন 16 জানুয়ারি একটু ডিসিপ্লিন ওয়েতে কাজ করুন, অত্যন্ত শুভ। যারা কম্পিউটারের সাথে যুক্ত রয়েছেন বা আইটি তে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মে মাসটি বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে। যারা পুলিশের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য বেশ ভালো দেখতে পাচ্ছি। তো ওভারঅল হার্ড ওয়ার্ক থাকবে সবার জন্য, একটু কঠিন পরিশ্রম থাকবে, কিন্তু পরিশ্রম যদি করে যান লক্ষ্যস্থ রেখে ফলাফল বা সুফল আপনারা সকলেই পাবেন। এরপরে আসছে যাদের জন্মদিন 17 জানুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 17 জানুয়ারি তাদের জন্য আবার সেই বাড়লে মানে আপনাদের জন্য অত্যন্ত শুভ, কারণ 17 জানুয়ারি যাদের জন্ম তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। আপনারা মোটামুটি যা এক্সপেক্ট করছেন তার 80 থেকে 90% আপনার এক্সপেকটেশন পূরণ হতে পারে। অবশ্যই কিন্তু লক্ষ্য স্থির রেখে কাজটা করতে হবে, কাজটা কিন্তু করতে হবে, হার্ড ওয়ার্কটা কিন্তু অবশ্যই করতে হবে, সাকসেস আপনাদের আসবেই। এবং শুধু তাই না, পরিবারের সকলের সাথে, বন্ধু বান্ধব সকলের সাথে এই মাসটি অত্যন্ত মজায় কাটাতে পারবেন। আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো হবে। সম্পর্কের কথাতেই যখন এলাম, 18 জানুয়ারিতেও একই জিনিস। যারা 18 জানুয়ারিতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই মে মাসটিতে সম্পর্ক, বাড়ির সকলের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত, এবং চাকরির ক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে পয়সা আগমন হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য পয়সা আসতে পারে। যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা ট্যুর অপারেটর তাদের জন্য অত্যন্ত ভালো। এবং যারা মানে ধরুন এন্টারটেনমেন্টের সাথে যুক্ত তাদের জন্য এই মাসটি মে মাসটি অত্যন্ত ভালো। তো যাদের জন্মদিন 19 জানুয়ারি তাদের জন্য কিরকম যাবে? যাদের জন্মদিন 19 জানুয়ারি তাদের জন্য আগামী মে মাসটিতে আপনারাও একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন, বেশি কাজের প্রেশার নেবেন না। কোনো ধর্মীয় স্থানে ঘোরার যোগাযোগ দেখতে পাচ্ছি, বা ধর্ম নিয়ে একটু রিলিজিয়ান নিয়ে একটু থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা আপনারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা বিশ্লেষণ করে কাজ করুন, কারণ এই আগামী মাসটি যদি আপনারা বিশ্লেষণ করে কাজ করেন সেই কাজের সফলতা অবশ্যই পাবেন। অর্থাৎ মুখস্থ বিদ্যার থেকে বিশ্লেষণ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। যাদের জন্মদিন 19 জানুয়ারি সেটি আগামী মাসের জন্য অর্থাৎ মে মাসের জন্য। এবারে আসছে বন্ধুরা পরবর্তী জন্মদিনে যাদের জন্মদিন 20 জানুয়ারি বা 20 জানুয়ারি। যাদের জন্মদিন 20 জানুয়ারি তাদের জন্য আগামী মে মাসটি একটু স্ট্রাগলের মাস। তবে স্ট্রাগল বলেছি, আবার একই কথা, স্ট্রাগল মানে খাটতে হবে, তাই বলে কিন্তু বিফলতা নয়। যদি ভালোভাবে খেটে যান অবশ্যই কিন্তু সুফল আপনারা পাবেন। আপনারা কিন্তু আপনাদের পরিশ্রম সার্থক হবে, এটা আমি বলে দিলাম। শুধু অ্যাভয়েড করবেন ব্ল্যাক কালার, ঠিক আছে? যাদের জন্মদিন 20 জানুয়ারি তারা আগামী মে মাসটি কালো রং একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং আপনারা যদি লক্ষ্য স্থির রেখে কাজ করে যান অবশ্যই সাকসেস পাবেন। যাদের জন্মদিন 20 জানুয়ারি তারা আগামী মাসে যারা হতদরিদ্র তাদেরকে যদি সামান্য কিছু পয়সা দিয়েও সাহায্য করেন অত্যন্ত ভালো হবে। এছাড়া ধরুন বাড়িতে যারা কাজের লোক যদি কেউ আসে, মানে মেড সার্ভেন্ট যাদের বলা হয়, তারা যদি আসে তাদেরকেও 10-20 টাকা এক্সট্রা দিতে পারেন, বা রিক্সাওয়ালা তাদেরকে 10-20 টাকা এক্সট্রা দিতে পারেন, অটোওয়ালা তাকেও 5-10 টাকা এক্সট্রা দিতে পারেন। সেগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে। এবং আরো একটি কথা, হয়তো অন্যভাবে নেবেন না, যাদের জন্মদিন 20 জানুয়ারি তারা আগামী মাসে যদি নিজেদের বাথরুম পায়খানাও যদি পরিষ্কার করেন, অর্থাৎ আমরা টয়লেটে সাধারণত মেথড আসে বা এরা পরিষ্কার করে দিয়ে যায়, যদি আপনারা নিজের হাতে বাথরুম পরিষ্কার করেন আগামী মাসটিতে তাহলে কিন্তু আপনাদের জন্য শুভ। এরপরে আসছি পরবর্তী যাদের জন্মদিন 21 জানুয়ারি। যাদের জন্মদিন 21 জানুয়ারি তাদের জন্য
আগামী মে মাসটি একটু অ্যাগ্রেসিভনেস থাকবে, মনে হবে হ্যাঁ আমার এই কাজটা কেন হলো না, আমাকে করতেই হবে, একটা ছুটে যাওয়ার প্রবণতা থাকবে। তবে বেশি ছুটবেন না, ছোটার আগে ভেবে নিন, ভালো করে চিন্তা করে নিন যে হ্যাঁ কাজটি আদৌ আপনার জন্য ভালো হবে কিনা। অর্থাৎ ভেবে চিন্তে কাজ করুন। যাদের জন্মদিন 21শে জানুয়ারি, আগামী মাসটি মে মাসে ভেবে চিন্তে কাজ করুন। চট করে কোনো ডিসিশন নেবেন না, ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করুন। এবং আপনাদের জন্য হনুমান চল্লিশা অত্যন্ত ভালো। আগামী মে মাসে আপনারা হনুমান চল্লিশা পড়বেন এবং সাথে করে লাল রঙের কারও পড়তে পারেন, সেটিও কিন্তু আপনাদের জন্য ভালো হবে আগামী মাসটিতে। এরপরে আসছি যাদের জন্মদিন 22শে জানুয়ারি। যাদের জন্মদিন 22শে জানুয়ারি তাদের জন্য মে মাসটি কিরকম যাবে? যাদের জন্মদিন 22শে জানুয়ারি, মে মাসে তাদের আবার সেই বাল্লে বাল্লে আপনারা সূর্য প্রণাম করবেন, আপনারা ভালো করে জল খাবেন, আপনারা হাতে লাল কার আপনারা অবশ্যই পড়বেন যাদের জন্মদিন 22শে জানুয়ারি। তাহলে আগামী মে মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। ম্যাক্সিমাম অধিকাংশ ক্ষেত্রে আপনাদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা সঠিক পথে এগোন এবং ফোকাস ঠিক রাখেন এবং হার্ডওয়ার্ক করে যান। তাহলে সফলতা আপনার কিন্তু অনেক কাজেই সফল হতে পারেন আগামী মাসটিতে। সুতরাং অভিনন্দন রইল যাদের জন্মদিন 22শে জানুয়ারি। এরপরে আছে যাদের জন্মদিন 23শে জানুয়ারি। যাদের জন্মদিন 23শে জানুয়ারি তাদের ক্ষেত্রেও মন বড্ড উথাল পাতাল হবে, একটু সেন্টিমেন্টাল হয়ে যেতে পারেন, খুব ইজিলি হার্ট হতে পারেন যাদের জন্মদিন 23শে জানুয়ারি। তবে ইজিলি হার্ট হবেন না, মনকে শক্ত রাখুন এবং এই মাসটি আপনাদের কোনো হওয়া কাজ বিফল হতে পারে বা বিফল কাজ আবার সফল হয়ে যেতে পারে, এরকম একটা দোনামনা বা টাল বাহানার মধ্যে চলতে পারে। কারণ এই মাসটি অত্যন্ত স্লো মাস, এই মাসটি অত্যন্ত জেন্টল মাস। সুতরাং এই মাসে ধীরে সুস্থে কাজ করুন, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা রাখবেন না। আপনি এই মাসে যে কাজ করছেন সেই কাজটি আগামী মাসে ক্যারি ফরওয়ার্ড করুন, একই রকম ভাবে কাজ করুন, নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে যাবেন না যাদের জন্মদিন 23শে জানুয়ারি। তাহলে কিন্তু আগামী মে মাসটি আপনার জন্য মোটামুটি ভালো কেটে যাবে। যাদের জন্মদিন 24শে জানুয়ারি, যাদের জন্মদিন 24শে জানুয়ারি তাদের ক্ষেত্রে আপনাদের যদি কোনো পড়াশোনা করবার ইচ্ছা থাকে আগামী মাসে শুরু করতে পারেন, অত্যন্ত ভালো সময়। যাদের জন্মদিন 24শে জানুয়ারি আপনারা যদি পড়াশোনার সাথে যুক্ত থাকেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে, যদি স্কুল টিচার হয়ে থাকেন আপনাদের জন্য ভালো হবে, এবং যারা এডুকেশন ইন্ডাস্ট্রিতে বই ছাপাখানা ইত্যাদি তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো যাবে। তবে এই মাসে যাদের এই দিন 24শে জানুয়ারি যাদের জন্মদিন, আমি অনুরোধ করব তাদের জন্য আপনারা অতিরিক্ত পয়সা করে লোভে কোনো কাজ করবেন না, কারণ পয়সা করে লোভে যদি কোনো কাজ করেন সেই কাজটা কিন্তু সফল হবে না 24শে জানুয়ারিতে। সুতরাং ধীর স্থির করে কাজ করুন, লেখাপড়া জাতীয় কাজ করুন, তবেই কিন্তু আপনারা সফল হবেন। পরবর্তী আসছে যাদের জন্মদিন 25শে জানুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 25শে জানুয়ারি তাদের জন্য আগামী মাসটিও কিন্তু অত্যন্ত স্ট্রাগল করতে হবে, বেশ কিছু খাটতে হবে, তবে ফোকাস ঠিক রেখে কেটে যান। যারা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য অত্যন্ত ভালো, যারা মিশনারিতে আছেন তাদের জন্য ভালো, এবং যারা ফিন্যান্সে রয়েছেন, ব্যাংকিং এ রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো আমি দেখতে পাচ্ছি আগামী মাসটি। মে মাসটি যদি আপনার জন্মদিন হয় 25শে জানুয়ারি, ব্যাংকিং সেক্টরে অত্যন্ত ভালো হবে আপনি যদি ব্যাংকিং এর সাথে যুক্ত থাকেন। এছাড়াও আপনাদের মধ্যে একটা প্রবণতা আসতে পারে আগামী বছরটিতে, সেটি হচ্ছে অর্গানাইজড। আগামী বছর না, আগামী মাসটিতে একটু অর্গানাইজ হয়ে কাজ করার চেষ্টা করবেন, মানে মিলে ঝুলে কাজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আগামী মাসটি আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। এবারে আসছে বন্ধুরা 26শে জানুয়ারি। হ্যাঁ বন্ধুরা, 26শে জানুয়ারি যাদের জন্মদিন তাদের জন্য মে মাসটি আবার কিন্তু সেই বল্লে, হ্যাঁ একদম ঠিক, মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। আপনারা মোটামুটি যে কাজগুলো করবেন সেই সমস্ত কাজে কিন্তু সফলতা হওয়ার চান্স প্রচন্ড রয়েছে। তবে ভালো করে স্ট্রাগল করতে হবে, ভালো করে খাটতে হবে, খাটলে অবশ্যই কিন্তু সফলতা আপনার হাতের মুঠোয়, অবশ্যই আপনারা সফলতা পাবেন। এছাড়াও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে রিলেশন একটা ভালো হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বাবা মা থাকলে বাবা মার সাথেও কিন্তু সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং আপনারা মোটামুটি যে সমস্ত কাজে হাত দেবেন যদি সেটিকে সঠিক লক্ষ্যে ঠিক করে এগিয়ে যান তাহলে আপনাদের কিন্তু সফলতা পাওয়ার চান্স হচ্ছে 80 to 90%। সুতরাং ভালোভাবে এগিয়ে যান, এবং আপনাদের জন্য বলবো আপনারা এই মাসটিতে যতটা পারেন সবুজ রং ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 26শে জানুয়ারি। পরবর্তী আসছে 27শে জানুয়ারি। বন্ধুরা, 27শে জানুয়ারিতে যাদের জন্মদিন তারা তৈরি থাকুন, বেশ কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, বেশ কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা আছে আপনার ক্ষেত্রে।
যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 27শে জানুয়ারি আপনাদের বাড়িতে যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য চলে থাকে তাহলে সেই মনোমালিন্য কিন্তু অনেকটা কেটে যাবে। যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 27শে জানুয়ারি আপনাদের যদি সন্তান থাকে সেই সন্তানেরও কিন্তু অনেক উন্নতি হবে। যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 27শে জানুয়ারি, যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 27শে জানুয়ারি, তাহলে আপনাদের অর্থাগম হতে পারে, এমনকি আপনারা হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন এবং এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন ইত্যাদি হওয়ারও সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বা যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও অর্থাগম, অর্থাৎ অনেকদিন ধরে হয়তো অনেক টাকা পেন্ডিং রয়েছে, সেই টাকাগুলো কিন্তু আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি 27শে জানুয়ারি মে মাসটিতে। বন্ধুরা 28শে জানুয়ারি যদি কারো জন্মদিন হয় তাহলে তাদের ক্ষেত্রে আমি বলবো 28শে জানুয়ারি জন্মদিন হলে আপনাদের জন্য কিন্তু আপনারা পরের মাসটিতে অর্থাৎ মে মাসটিতে বেশি কাজের লোড নেবেন না, বেশি কাজের প্রেশার নেবেন না, একটু হালকা ফুলকা হয়ে থাকার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো সময় যেতে পারে আগামী মাসটি। একটু হালকা ফুলকা হয়ে থাকুন। তবে যদি কোনো বিশ্লেষণমূলক কোনো কাজ করার থাকে অবশ্যই করতে পারেন। যদি কোনো এডুকেশনাল মূলক কাজ হয়ে থাকে অর্থাৎ লেখাপড়ার সাথে যুক্ত হন তাহলেও সেই কাজ করতে পারেন। সেই সমস্ত কাজে আপনারা কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা আপনার প্রচুর রয়েছে। লেখাপড়ার ক্ষেত্রে প্রায় 100% সাফল্য হওয়ার চান্স রয়েছে। এবং যদি আপনি টাকা পয়সার কথা ভাবেন তাহলে 20 থেকে 30% আপনার এক্সপেকটেশন হয়তো মিট করতে পারে। এছাড়া সুতরাং টাকা পয়সার দিকে যাবেন না, আপনারা মন দিয়ে কাজ করুন, অবশ্যই কিন্তু সুফল পাবেন। এর পরবর্তী আসছে যাদের জন্মদিন 29শে জানুয়ারি তাদের কিরকম যাবে আগামী মে মাসটি আপনাদের জন্য। যাদের জন্মদিন 29শে জানুয়ারি, বন্ধুরা আগামী মাসটি একটু স্ট্রাগল করতে হবে, একটু স্ট্রাগল হয়তো আসবে। আপনাদেরকে অনুরোধ করবো আগামী মাসটিতে কালো রং যতটা পারেন অ্যাভয়েড করুন, কালো রং পরবেন না। যাদের জন্মদিন 29শে জানুয়ারি তারা কালো রং অ্যাভয়েড করুন। যাদের জন্ম 29শে জানুয়ারি তাদের জন্য একটু স্ট্রাগল আসবে, কিন্তু ফোকাস ঠিক রেখে কাজ করলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও সাফল্য 100% আসবে। হ্যাঁ, ফোকাস ঠিক রেখে হার্ড ওয়ার্ক করে যান, সাফল্য আসবে একদম শেষের দিকে, মাসের শেষের দিকে আপনাদের কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সাথে করে যাদের জন্মদিন 29শে জানুয়ারি যদি পারেন আপনারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন, সেটিও আপনাদের জন্য আগামী মাসের জন্য অত্যন্ত ভালো হবে। এর পরবর্তী আছে যাদের জন্মদিন 30শে জানুয়ারি। বন্ধুরা যাদের জন্মদিন 30শে জানুয়ারি তাদের মধ্যে আবার সেই অ্যাগ্রেসিভনেসটা আসবে, একটা সবকিছু এক্ষুনি করে ফেলবো এরকম একটা ভাব থাকবে। বেশি বকাঝকা করবেন না, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যাদের জন্মদিন 30শে জানুয়ারি মে মাসটিতে মাথা ঠান্ডা করে কাজ করবেন, কোনো ডিসিশন চট করে নেবেন না, কারণ মোটামুটি মাসের প্রথম 3টে সপ্তাহ আপনাদের কিন্তু ডিসিশন নিতে ট্রাবল হতে পারে, সমস্যা হতে পারে। ওভার কনফিডেন্স হয়ে কোনো ডিসিশন নেবেন না, সেটি কিন্তু আপনার জন্য খারাপ হতে পারে। যাদের জন্মদিন 30শে জানুয়ারি, সুতরাং আপনারা কি করবেন, আপনারা কোনো ডিসিশন নেবেন না বা কোনো কিছু ইমপ্লিমেন্ট করবেন না, নতুন চিন্তা ভাবনা। তাহলে কবে করবেন? করবেন হচ্ছে মাসের শেষে। হ্যাঁ, মে মাসের শেষের দিকে আপনারা আপনাদের কাজটি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সেই কাজটি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভেবেচিন্তে কাজটি অবশ্যই কিন্তু ডিসিশনটি নিতে হবে। পরবর্তী এবং সর্বশেষ দিন আমাদের জানুয়ারি মাসের, সেটি হলো 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি যাদের জন্মদিন তাদের জন্য মে মাসটি কিরকম যাবে? বন্ধুরা সব শেষ হলে কি হবে? তরে টক্কা, মানে কি? তার মানে এই মাসটি, মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে। যাদের জন্মদিন 31শে জানুয়ারি আপনাদের জন্য সে একই কথা, আপনারা সূর্য প্রণাম করবেন, আপনারা লাল সুতোর কার পরবেন আগামী মাসটিতে, যদি সম্ভব হয় সূর্য প্রণাম করতে পারেন। এবং আগামী মাসটিতে আপনাদের দেখবেন প্রচুর এনার্জি পাবেন আপনারা নতুন কাজ করবার জন্য, নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এনার্জির সাথে নতুন কাজ শুরু করুন, ভেবেচিন্তে শুরু করুন এবং অবশ্যই কিন্তু স্ট্রাগল করতে হবে, ভালো করে ফোকাস ঠিক রেখে কাজ করে যান, তাহলে কিন্তু দেখবেন 31শে জানুয়ারি যাদের জন্মদিন মে মাসটি আপনারা ম্যাক্সিমাম সমস্ত কাজে কিন্তু সাফল্য পেয়ে যাবেন। তবে বেশি কারুর উপর বকাঝকা করবেন না, এটিও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এই গেল বন্ধুরা যাদের যাদের জন্মদিন জানুয়ারি মাসে। পুরো সিরিজ আমি বানাবো, যা আজকে জানুয়ারি কভার করলাম। আপনারা যাদের জন্মদিন জানুয়ারি মাসে সবাই জেনে গেলেন আপনাদের ডেট ওয়াইজ কার কিরকম যাবে মে মাস, এবং পরবর্তী ভিডিও আসবে যেটা হবে ফেব্রুয়ারি মাস। যাদের জন্মদিন ফেব্রুয়ারি মাস তাদের ক্ষেত্রে আগামী মে মাসটি কিরকম যাবে। তো বন্ধুরা তৈরি থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ভাবে প্রত্যেক মাসে আপনারা জেনে যাবেন পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাদের ডেট ওয়াইজ আপনাদের
ভবিষ্যৎবাণী বা আপনাদের জন্য প্রেডিকশন হচ্ছে পরবর্তী মাসের জন্য। সুতরাং আপনারা আপনাদের প্ল্যানগুলো যাতে ওইভাবে করতে পারেন তার জন্যই ইউটিউবে এই প্রথমবার এরকম ডেট ওয়াইজ বিশ্লেষণ দিচ্ছি। আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়েছি। আমার আরো কয়েকটি চ্যানেল রয়েছে, সেখানে আপনাদের ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি। সুতরাং এই চ্যানেলে আবার আমি শুরু করেছি আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য। আমি সার্টিফাইড নিউমেরোলজিস্ট সুমন মোহন রানা। আমার মোবাইল নাম্বার 6291313737। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ 24 ঘন্টা খোলা রয়েছে। তবে কল করবেন না, কারণ কল করলে সবসময় হয়তো আমি রিসিভ করতে পারবো না, তাতে অসুবিধা রয়েছে। তাহলে বন্ধুরা এই পর্যন্ত রইল আজকে। আবার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ফেব্রুয়ারি মাসের জাতক জাতিকাদের জন্য পরবর্তী মাসটি কিরকম যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই আমি। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি यो नः प्रचोदयात्। নমস্কার।